তুমি তাই জমিনের মধ্যে তিমরে মায়া করিও রে, মিসকিনরে মায়া করিও। যে সন্তানের বাবা ছোটবেলা বাবা জমিন তলে মারা যায়, এই সন্তানের নাম হইল এতিম। নাম এতিম বাচ্চা যারা আছেন, এতিম যারা আছেন জমিন খান্ডয়, রাত্রে বিছনার মধ্যে ঘুমায়, ঘুমাইয়া জোর জ্বলাইয়া চক্ষুর জল জমিন ছাড়ল, মার কাছে নিবেদন করল, মা গো আমার বাবা কই, আমার বাবার খবর খানে কোন আমারে কইলাও। কারণ নবী যে ফরমাইল উম্মত তোমরা জমিন এতিমরে মায়া করিও রে, কারণ আমি নবীজি জমিন এতিম আসলাম। আল্লাহ নবী ফরমায় আমি নবীজি জমিন এতিম আসলাম, আমার মতো এতিম এই জমিন আর কেউ ছিল না। আমার নবী জমিন এতিম ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে আগমন করছেন, নবীজি জমিন হওয়ার 6 মাস আগে আমার নবীর বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দুনিয়ার জমিন তলে তুলে লাইছেন। নবীজি জমিন আগমন করেন, বাবারে নবীজি দেখল না, ইলা বহু সন্তান আসেনি রে, 1-2 বছরের ভিতরে বাবা মারা যায় না চললানি, অথবা 6-7 মাসের সময় বাবা মারা যায়। এই সন্তানে সাসারে বাবা ডাকে, ডাকে নানি দাদারে বাচ্চা বুঝে না তার বাবা ডাকে। কিন্তু সন্তান যখন সামান্য বুঝদার হয়, বুঝদার হওয়ার পরে সন্ধ্যাবেলা রাত্রে মারে কয় মা গো আমার চাচা গরো গেলা, ও দাদা গরো গেলা, আমার বাবা গরো এখন পর্যন্ত কোন কারণে আইল না। এই সময় মায়ে জানাইল বাবা রে জমিল সবর করো, তোমার বাবা জমিল এতিম বাচ্চায় জমিল খান্দে, এতিমর খান্দন আল্লাহর যাতে যারা সহ্য করা সম্ভব নাই, এর কারণে জমিন এতিম ভাই এতিম রে সরকার খয়রাত করিও লাভ হইব। আল্লাহর হাবিব জমিন এতিম আসলা, নবী দিয়ে ফরমান যে মানুষে এতিম রে জমিন মায়া করে, এই মানুষে যেন আমি নবীর জমিন মায়া করলো। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ছোটবেলা বন্ধু বান্ধবর লগে খেলাধুলার জন্য যাইতা, সকালে যাইতা বিকালে ঘুরে আইতা। আরে দিনের ঘটনা হইল আমার নবী যখন বিকালে রওনা দে হুজরা মুবারক আইতা, নবীজি খান্দি খান্দি হুজরা মুবারক রওনা দেন। হযরতে আমিনা নবীজির মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন শুনছই আমার জাদুর কন্দনের আওয়াজ, আমার জাদুর বাবা জমিল নাই, আমার জাদুর দুশ্মন আবু জেল উতবা সাইবা সমস্ত হইলা দুশ্মন, আমার জাদুরে হয়তো জমিল গুলো ভাসে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া বাইর হইছেন, নবীজি নিকটে আইন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে বুকুর মধ্যে লাগাইন, জড়াইয়া ধরই আর চুমা গাইয়া ফরমাইল ও বাবা মুহাম্মদ এখন আমারে কও তোমার জমিন কোনো মানুষ চলনি, গালি গালাজ করছনি? আল্লাহর নবী ফরমাইল মাগো আমি ও আমিনা আমার জমিন কোনো মানুষ মারছে না, আমার জমিন কোনো মানুষে গালি গালাজ করছে না। হযরতে আমিনা ফরমাইল বাবা রে যদি জমিন কোনো মানুষে মারলো না, গালি গালাজ করলো না, ও জাদুমণি তাহলে জমিন কোন দুঃখ গোপন করে কান্দিতেছ? আল্লাহর নবী ফরমায় মা গো আমিনা আমার মনের দুঃখ, আমার বন্ধু বান্ধবর লোকে খেলাধুলার জন্য যায়, যখন বিকাল হয় সারার বাবা হল যায় খান্দ করিয়া নিজের সন্তান লই আমার মনের দুঃখ, আমার বাবার দেখলাম না, আমার বাবা কই আমার বাবার খবরটা হইলাম। হযরতে আমিনা ফরমাইল বাবা রে
ও বাবা মোহাম্মদ জমিনও খান্দিও না সবর করিলাও তোমার বাবা জমিনও নাই তুমি জমিনও আবার 6 মাস আগে আল্লাহর হুকুমে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছেন আমার নবী ফরমাইল মাগো আমিলা এখন আমার খোসাই আমার বাবার কবর খোঁজ আমার লইয়া চলো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লগে আরেকজন আসলা এনার নাম হইল হযরতে উম্মে আইমান হযরতে উম্মে আইমান তিনজন রওনা দিছেন নবীজি বাইর হইছেন বাবার জিয়ারতের জন্য বাবার কবরখানরে রাস্তার মধ্যে এক জায়গা যে জায়গার নাম হইল মুকামে আবওয়া জায়গার নাম হইল মুকামে আবওয়া বার হরিয়া চাও সিরতর কিতাব সিরতে মুস্তফা কিতাবের মধ্যে ঘটনাটা নয় অন্যান্য কিতাবের মাঝে আছে এই মুকামে আবওয়ার জমিনও যায় যাবার পরে দেখো আল্লাহর হাবিবুর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা জমিন বেমার পড়েছে নবীজির জানু মুবারক আমিনা রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারক রাখো আর নবীজির চেহারা মুবারক করবাই চাইন আর জোর ধরাইয়া কান্দ নবীজি ফরমাইল মাগো আমিনা ও আমিনা তুমি জমিন কোন কারণে কান্দ হযরত আমিনাই ফরমাই ও বাবা মুহাম্মদ আমি জমিন কারণে খান্দিয়ার আমি আমিনা জমিনের মধ্যে বেমার পড়িয়েছি বাবারে আমি জমিন বুঝিয়ার আমি আমিনা তুলিয়া তুলে বিদায় লিও ও বাবা মুহাম্মদ তোমার বাবা জমিন নাই জমিনের মাঝে হইলে তুমি এতিম আমি মা আমিনা যদিও মারা যায় ও বাবা জমিন আমি আল্লাহর হাওলা করে আমি বিদায় নিলাম ও বেমারের পরে আমার নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিলেন আল্লাহর হাবিব আলাইহিস সালাম আর একদিন অসংখ্য সাহাবায়ে কেরাম লইয়া যায় যখন মুকামে আবওয়ার জমিনও যায় আল্লাহর হাবিবে মুকামে আবওয়ার জমিন দেখো জমিন দেখার লগে লগে আমার নবী জমিন জোরে জোরে কান্দন আরম্ভ করে সাহাবায়ে কেরামে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি নবীজি কোন কারণে জমিন খান্দ নবীজি ফরমাইলো আমার সাহাবায়ে কেরাম এখন আমার খবরে এই যে জায়গা দেখরায় সেই জায়গার কোনো পরিচয় পাইছনি এই যে জায়গা দেখরায় জায়গার আসসালামু আলাইকুম 11টা 11 আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাপনের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম আর একদিন সেই রাস্তা বের রওনা দিন অসংখ্য সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে
আল্লাহর হাবিবে যখন মুকামিয়া পরে জমিনও যায়, জমিন দেখার লগে লগে নবীজির কন্দন আরম্ভ হয়ে যায়। সাহাবায়ে কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, জমিনও কোন কারণে কান্দই? রাসূলুল্লাহ ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম, এই যে জায়গা দেখায় সেই জায়গার কোনো পরিচয় পাইছনি? ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার নাম হইল মুকামে আবওয়া। রাসূলুল্লাহ ফরমাইল, না রে, তোমাদের চক্কর মধ্যে মুকামে আবওয়ার জমিন দেখায়। যদি মুকামে আবওয়ার জমিন ঠিক আছে, কিন্তু আমি নবী দিয়ে মুকামে আবওয়ার জমিন দেখিয়া আমার মা আমিনার কথা বার বলো হয়েছে। আমার মা ও জায়গাতে আবার পরে জমিল বেমার পড়ছে। ও বেমারের পরে আমার আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিছেন। আমার সাহাবায়ে কেরাম এই মুকামে আবওয়ার জমিন দেখিয়া আমার মার কথা মনে হইছে, এর কারণে খান্দিয়ার। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিবে ফরমায়, পৃথিবীর মধ্যে ও ঘর হইল সবচেয়ে উত্তম ঘর। খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইহসিনু ইলাইহি। নবীজি ফরমাইন, যে ঘরের মধ্যে এতিম আছে, যে ঘরের মধ্যে এতিম আছে আর এতিমের লগে বালা ব্যবহার করা হয়, এতিমের হক আদায় করা হয়, জমিনের মধ্যে এই ঘর হইল সবচাইতে উত্তম ঘর। হন সুবহানাল্লাহ, আর জোরে হো সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, অসুবিধা হয়নি? এতিমের ওয়াজ হইতো নি? আইয়ারা বড় হইছে মা। রাসূলুল্লাহ ফরমাইল, জমিন ও ঘর হইল সবচেয়ে উত্তম ঘর। খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইহসিনু ইলাইহি। যে ঘরের মধ্যে এতিম আছে, এতিমের লগে মানুষের সুব্যবহার করে, ভালো ব্যবহার করে, দুনিয়ার জমিন ও ঘর হইল সবচাইতে উত্তম ঘর। সুবহানাল্লাহ। আর নবী দিয়ে ফরমায়, ও ঘর হইল জমিন সবচাইতে বাজে ঘর। ও শাররু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফি ইয়াতীমিন ইউসাউ ইলাইহি। যে ঘরের মধ্যে এতিম হল আছে আর এতিমের লগে মানুষে বালা ব্যবহার করে না, এই ঘরের মতন বাজে ঘর এই দুনিয়ার জমিনের মধ্যে আর হইতে পারে না। এর কারণে জোয়ান ভাই এক মার ঘরের 3, 4 জন, 5 জন, 6 জন ভাই আইনাছ, একজন ভাই যদি জমিন তলে মারা যায়, এই ভাইয়ের আওলাদ যারা, এরা জমিন তোমার জন্য এতিম। এতিম নানি, এরারে মায়া করতা, এরারে মহব্বত করতে হয়। আপনার বাজারও যাইবাই, বিস্কুট আনবাই আপনার আওলাদর লাগি, উচিত হইল আপনার আওলাদরে দিবার আগে তারা রাত দিতে হয়। কারণ আল্লাহ আপনার পরীক্ষা দেওয়ালাই চলে না, কারণ আপনার সন্তানাদির জন্য কমলা আনবা, বিলাতি বড়ই আনবাই, বিভিন্ন ফল ফ্রুট বন্ধা জমিন আনবাই, তোমার ঘরে ঢুকবাই, বাইরাওলা জমিন, বাই জমিন নাই, বাইরাওলাদে দরজার ভাই চাইবা, জমিনের মধ্যে খান দিবারে বা মৌলা, আমার বাবা জমিন নাই, যদি আমার বাবা জমিন রইত, আমার বাবাই হলা নিয়া দিলানি, ইটাই জমিনের মধ্যে দুঃখ প্রকাশ করবা। এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে তিমরে আনিয়া দিও। সামনে একটা মাস আছে, এই মাসের নাম হইল মাহে শাবান। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهر ورمضان شهر الله। নবীজি ফরমায়েন শাবান মাস আমি নবীর মাস, ওয়া রমাদান শাহর আল্লাহ, আর রমজানুল মুবারক মাস, এই মাস হইল খাস আল্লাহর মাস। সুবহানাল্লাহ। শাবান মাস হইল নবীর মাস। এই মাসের মধ্যে একটা রাইত আছে, এই রাইতর নাম হইল শাবানের 14 রাইত, শবে বরাতর রাইত। আগামী ফেব্রুয়ারি মাসের সম্ভবত 13 ফেব্রুয়ারি রাইত হইল শবে বরাত। এই শবে বরাতর রাইত ও জোয়ান ভাই আমার বিনম্র অনুরোধ, বন্দা যখন জমিল শবে বরাতর রাইত ভাই ভাই, এই রাইত দুনিয়াদারি সমস্ত বন্ধ করো। বাইরে জোয়ান, তোমার মোবাইল তুমি ফ্লাইট মুড নেও। এই রাইতের মধ্যে আল্লাহর কুদরতের কদম তুমি
সিজদা করো আল্লাহর দরবার বন্ধে জমিনও খান্দ আল্লাহ তোমার জীবন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা এক সবে বরাত তোলে আরেক সবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবাই আল্লাহ ওরাই মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের হাতে আল্লাহ লিস্টা দিয়া দেন বুঝবাইতরা এক সবে বরাত তোলে আরেক সবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা ও রাইত আল্লাহ হযরত আজরাইল আলাইহিস সালামের হাতে লিস্টা দিয়া দিলেন আর বুজুর্গান কিতাবের মধ্যে আনইন আরশে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে বড়ই গাছের মধ্যে অতটা পাতা আছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাআলা কাল কিয়ামতের আগ পর্যন্ত জমিনে যত মানুষ আইবা সারা মানুষের নামে এই বড়ই গাছের মধ্যে একটা পাতা আছে একটা পাতার মধ্যে আমার নাম লেখা আছে নজরুল ইসলাম আর এক পাতার মধ্যে লেখা আছে মাওলানা শাহাবুদ্দিন সাবর নাম আপনার নাম আছে আল্লাহর হাবিবের ফরমান এক শবে বরাত তনে আরেক শবে বরাতের ভিতরে মানুষ মারা যাইবা ও শবে বরাতের রাত হযরত আজরাইল আলাইহিস সালাম এই বড়ই গাছের নিচে জানু ফাড়িয়া বইবা যে মানুষ আরেক শবে বরাতের ভিতরে মারা যাইবা আল্লাহর হুকুম হইব তোমার নামের বড়ই পাতা আস্তে আস্তে পাতাটা লাল হইব লাল হইয়া পাতাটা মারা যাইব লগে লগে ছুটিয়া পড়ে যাইব খালাইনর জমিন হইতো নাই শিলচর যাইতো নাই হযরত আজরাইল আলাইহিস সালামের কুসু আইব হযরত আজরাইল আলাইহিস সালামে এই বড়ই পাতা বার করিয়া দেখবারে বাঙ্গার বারর আব্দুল করিম সাবর ছেলে আব্দুর রহিম 26 ফেব্রুয়ারি বন্দাজনী দুনিয়া তুলে মারা যাইব এর কারণে আমার অনুরোধ হইল এই শবে বরাতের রাত আল্লাহর কুদরতের কদম সিজদা করো শবে বরাতের রাত বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ো সালাতুত তাসবিহের নামাজ পড়ো নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া দোয়া করো রে মাওলা ও মাহবুব আল্লাহ যদি আমার জীবন শেষ হয়ে যায় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর তোমার নবীর খাতিরে আমার হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও সারাই গো আমিন কারণ বড়ই পাতা লাল হওয়ার আগে দোয়া করা লাগবে বুঝবাইছো ছুটি গেলে কামাইতো না এর আগে আপনি বেলেটি বাড়াইতে শবে বরাতের রাত সদকা খয়রাত করিও লাভ হইব 1 বছরের সওয়াব আল্লাহ দান করবা মা বাবার খেদমত করিও আর যদি মা বাবা জমিন তলে মারা যায় তোমার উচিত হইল রে এই শবে বরাতের রাত তোমার মার কবরের দ্বারো বাবার কবরের দ্বারো যাইতা আমার মাঝে সালাম করবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর হাদিসের মধ্যে আনছনি রে মাইতর যদি কবর থাকে না অন্য জায়গায় যদি থাকে আওলাদ যখন অথবা বাবা যখন ছেলের কবর দ্বারা যাইবাই ছেলে মার কবর বাবার কবর দ্বারা যাইবাই সালাম করার লগে লগে মুহূর্তের মাঝে তোমার মার বাবার রোটা কবর হইব বন্দায় দোয়া করবাই আল্লাহ দরবার দোয়া করিও রে বাবাউলা আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও আয় আল্লাহ আমার মা বাবার দরজারে বুলন করিয়া দেও মা বাবার রোটা জমিন তোমার উপরে খুশ হইব আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষে জমিন মা বাবার জন্য দোয়া করে না ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাহু আনহুর রিজক যে মানুষে জমিন মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ তুলিলাইন দোয়া করেননি ইলা অনেক না ফরমান জমিন আছে না চলনানি মার লগে বন্দায় জমিন মাতে না বাবার লগে মাতে না বাইরে জোয়ান তোমার মা বাবা যদি তোমার জন্য নারাজ হই যায় তুমি নামাজ পড়বাই রোজা ধরবাই হজ যাইবাই আল্লাহ কোন ইবাদত আল্লাহ কবুল করতা নাই আর যদি মা বাবা তোমার উপরে খুশ হই যায় হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফালা
আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির উপরে রাজি হয়ে যায় আমার নবী ফরমান আমার উম্মত যদি কোনো মানুষ জমিনও হায়াত বাড়াইতে চাও আর যদি বান্দা জমিনও রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে জমিনও মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজকের মধ্যে বরকত বাড়াইবা সুবহানাল্লাহ আরো জোরে কওনা সুবহানাল্লাহ মা বাবার খেদমত করিয়া যাও বান্দা হজ যাইবাই তোমার হজ হইল তোমার ঘর তোমার বাড়ি আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো মানুষে মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে একবার চায় আল্লাহ নামায় আমল একটা মকবুল নফল হজর সবদান করবা সুবহানাল্লাহ একটা ঘটনা আমি আপনার সামনে আনি আল্লাহর মকবুল বান্দা যার নাম হইল হযরতে লুকমান নাম জানা আছেনি হযরতে লুকমানের মা জননী বৃদ্ধা মা জননী জমিনের মধ্যে বেমার লুকমানের বন্ধু বান্ধবে জানাইছেন ও বন্ধু লুকমান আমরা ইরাদা করলাম এই বছর আমরা হজ যাইতাম আল্লাহর বাড়ি আল্লাহর নবীর বাড়ি যাইতাম হযরতে লুকমানে ফরমাইল ও ভাইয়াই আমি লুকমানে ইজাজত দেওয়া সম্ভব হইত নাই আমি মত দেওয়া সম্ভব নাই কোন কারণে বলে আমার বিদ্যা মা জননী জমিন আসই আমার মায়ে যদি পারমিশন দে আমি লুকমান হজ যাইব আর যদি মায়ে পারমিশন দিল না আমি লুকমান ঘর তনে বাইরে বাইরে হইব না খারিজাজত এটা বহুত বেটা নেছেন গুহা গাছ বান দিয়া মারে বাপরে ভিটে আর বাদে বেটা হজ ইচ্ছা যাও না হজ হজ কামাইবন হজ সারা যায় কবুলের মালিক আল্লাহ কবুলের মালিক আল্লাহ এটাও তো যারা মুম্বাইয়ের হাজি ফ্লাইটের হাজি বেজার হয়ে গেল বড় দুঃখ লাগে মানুষ আরবার ময়দান গিয়া বন্ধায় দোয়া করেন আরবার মাঠ দোয়া করার লগে লগে ও দিন তনে আগর জীবনের সমস্ত গুনাহ আল্লাহর যাতে মাফ করে দিলেন কওনা সুবহানাল্লাহ আরবার ময়দান হজর হইল 5 দিন সমস্ত হুজ্জাজে কেরাম হল এক লগে আরাফার ময়দান তখন এক লগে মিনার জমিনও এক লগে মুজদলিফার জমিন ওলানানি যারা হাজি সাহেব হল গেছেন হজ গেছেন দেখছেন আরে ও কবি আরাফার ময়দান যখন বন্দা তাম্বুতনে বাইরে হয় আরাফার ময়দানও মানুষে হাত তুলিয়া দোয়া করই আল্লাহর বন্দা বান্দির চক্কর জল জমিনও বন্ধ হয় না কারণ কিটা আরাফার ময়দানও মানুষে দোয়া করবা বন্দায় দোয়া করবা এই দোয়া করার লগে লগে আল্লাহ ও দিন তলে আগর জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করিয়া দে বন্দায় আরাফার ময়দানও যে দোয়া করবাই আল্লাহ করাই দেয় না চাকরির জন্য দোয়া কর কবুল হইব যে দোয়া করবাই কবুল হইব একজন মানুষে আরবার ময়দান বন্দায় দোয়া করে রায় আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়া আর একবার তোমার বাড়ি খানো আমি এত দরিয়া কইলাম বাবাজি এইভাবে তুমি দোয়া করিও না বলে খেনে বলে করাই একবার আরো একবার আইবাই ইলানা দোয়া করিয়া খোয়াই আল্লাহ আরবার ময়দান দোয়া করিয়ার আমারে বারবার তোমার বাড়ি তোমার নবীর বাড়ি আবার ক্ষমতা দান করিয়া দেও একবার হইলেও তো একবারও শেষ নাই আর বারবার হইলে মরার আগ পর্যন্ত কয়েকবার যাওয়া যায় এত ফজিলত হযরতে লুকমান বাড়িতে গেছেন গিয়া কইছেন মা আমার বন্ধু বান্ধবে কইতরা হজ যাইতা আমি কইছি যদি আপনি ইজাজত দেন তাহলে যাইমু আর নাইলে না মা জননী ফরমাইল বাবা রে ও বাবা লুকমান ভালো জিনিস তুমি হজ যাইতাই কিন্তু আমি তোমার বিদ্যা মা জননী বেমার বাবা তুমি যখন যাইবাই এই সময় যদি আমি মা মারা যাই আমার একে জমিন গোসল দেওয়াইবা সে খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার বইয়া আমার একে কবর দাপন করবা ও বাবা লুকমান আমি মায়ের দোয়া করবো আগে দি যাইবাই রে এই বছর জমিনও যাইও না আমি মার সামনে তনে সরিয়া যাইও না মানি লইছ গিয়া হইছেন বলে মাইয়ে না করছেন হইছেন হইব আগামী পরের বছর বন্ধু বান্ধবে জানাই
হযরতে লোকমান মার নিকটে যাইন, মার বয়স হইছে, বেমার বাড়িছে। মায় জানাইলা বাবা রে এই বছর যাইও না, আমি মারও দুর্বল হইলাম। হযরতে লোকমানে মানি লইছেন। 3 নম্বর বছর বন্ধু বান্ধবে জানায়, হযরতে লোকমান যখন মার নিকটে যায়, যাওয়ার পরে ফরমাইল মা গো আমার বন্ধু বান্ধবে হইতেছেন, যদি আপনি পারমিশন দেও তাহলে এই বছর হজ যাইতাম। মার মনে হইল একবার নাই দুইবার আমার ছেলের বন্ধ করে লইলাম, এই বছর আমার ছেলের যদি পারমিশন দেইলাম মনটা দুর্বল হইব। বৃদ্ধা মায় জানাইল ও বাবা লোকমান আমার কোনো অসুবিধা নাই, যাও তোমারে আমি ইজাজত দিলাম। হযরতে লোকমানে জানাইলাম আগো তুমি বেমার, তোমারে তুই আমি কিলা বাইরেম। হযরতে লোকমান আমায় জানাইল ও বাবা লোকমান তুমি আমার জন্য দোয়া করবাই, আমি মায় দোয়া করব আল্লাহ জমিন আমারে আরামে রাখবা, অসুবিধা নাই। সব রেডি, কোষ ব্যাগ স্যাগ যেটা লাগে ডকুমেন্ট সব রেডি করছে। যাওয়ার সময় যখন ডেট পড়ে, যাওয়ার ফাইনাল যে ডেট আছে রে, এর 3-4 দিন আগে লোকমানের মা বেমার পড়ে গেছেন, আর দুর্বল হয়েছেন, মরণাপন্ন অবস্থায় বিছনার মধ্যে। হযরতে লোকমান মার নিকটে যায়নি, মার আওয়াজ নাই, মার জবান বন্ধ হয়ে গেছে, কথাবার্তা নাই। লোকমানে যদি মার মুখ পানি দেয়নি তাহলে মায়ের জমিল খাইতা। যত সময় যায় বেমারটা জমিল বাড়ি যায়। হযরতে লোকমানে জমিনের মধ্যে আফসোস করেন, মা গো তুমি আমারে জমিনে ইজাজত দিলাই, তোমার জাদু লোকমান নজর যাইতাম, এখন এমন বেমার পড়লাই ইলা তৈয়া যাওয়া আমার জন্য সম্ভব হইত নাই। তখন ঠিক টাইমে হযরতে লোকমানের সিদ্ধান্ত নিয়েছিল রে আমি হজ যাইতাম নাই, আমার মার খেদমত আমি রইতাম। বন্ধু বান্ধব রে জানাইলা ভাইয়ালি রে গুসা করিও না, রাগান্বিত হইও না, আমার মা জমিন বেমার, আমার মা বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়, আমার মারে তৈয়া আমি লোকমান গড় তনে বাইর হওয়া সম্ভব নাই। লগরেরা খুব খারাপ পাইছে, খারাপ পাইয়া কইছে আর যতদিন বাঁচিম তোমার লগে মায়া নাই, কুটুমালা সব শেষ হয়েছেন। যদি মার কারণে আমার কুটুমালা যাইতে যাও কি বাধা না, আমি আমার মাইরে তুইয়া বার হইতাম। তারা গানলি তৈয়া বাইর হইন। হযরতে লোকমানে আফসোস, মনে একটা আফসোস আছে নানি, আল্লাহর বাড়ি যাইতা। হযরতে লোকমানে মার মুখে দিয়ে সাইনার জমিন খান্দল, মা গো তুমি আমারে পারমিশন দিলাই, এখন জমিন বেমার, তোমার জাদু যাওয়া সম্ভব না। যাওয়ার ডেট গেছে গিয়া 4-6 দিন পরে হযরতে লোকমানের মার আরাম হয়ে গেছে, আল্লাহ আরাম দিছেন। মা সামান্য সুস্থতা হয়েছেন, সুস্থ হইয়া উঠিছেন। ওই সময় মায় জানাইল ও বাবা লোকমান তোমার এখন হজ যাওয়ার সময় আইছে নানি। হযরতে লোকমানে ফরমাইল মা গো আমার হজ যাওয়ার সময় শেষ হয়ে গেছে বলে এখানে গেলাই না বলে, মা গো আমার যাওয়ার সময় যখন আইছে এর 2-3 দিন আগ দলে জমিল তুমি বেবার। আমি মনে মনে চিন্তা করলাম তোমার খেদমত করলে আল্লাহ ওজোর সব দিয়া দিলাইবা, তোমার এইলা রাখি আমি বাড়ি তোরে বাইরে ছিলাম। হযরতে লোকমানের ভাই লোকমান রে দারোয়ানিয়া চুমা খায়, আর লগে লগে আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করই, হায় আল্লাহ আমার দাদা লোকমান একবার লাই, 2বার লাই, 3 নম্বর বার জমিল সম্ভব হইল। ও মাহবুব আমার জাদু লোকমানে আমি মার খেদমতর কারণে তোমার বাড়ি যাওয়া বন্ধ করে লইছ। আমি লোকমানের মায় তোমার দরবার দোয়া করিয়ার এই বছর যত হাজি হল হজ যাইবা, আল্লাহ সারার লগে আমার লোকমানের নাই মায়া বলো এই বছরের হজর সব আপনি দান করিয়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ে দোয়া করছ, আল্লাহর নবী ফরমাইল ওয়াদাইমাতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি, আওলাদের জন্য মা বাবায় দোয়া করো, এই মা বাবার দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেলা। হযরতে লোকমানের ভাই লোকমানের জন্য দোয়া করেছেন, আল্লাহ কবুল করে লইছেন।
হযরতে লোকমানের বন্ধু বান্ধব যারা যখন আরাফার মাঠে যায় হঠাৎ দেখুন হযরতে লোকমান আগে হন সুবহানাল্লাহ এক বন্ধে ফরমাইল বাইরে লোকমানে আমরা লগে প্রতারণা করছে লোকমানে কইছে হজ আইতো নাই ও দেখো লোকমান নানি বলে হয় বলে দৌড় দি ধরে দৌড়াইয়া যখন করে যায় ও সময় দেখুন হযরতে লোকমান নাই মিনার জমিন লাইল তারার আগে হযরতে লোকমান মুজদলিফার জমিনও যায় তারার আগে লোকমান যত জায়গায় যায় সারার আগে দেখা যায় হযরতে লোকমান আছেন সুবহানাল্লাহ তারা প্রতিজ্ঞা করে লাইছো লোকমান রে আমরা বান্দিমো বাড়ি যাইতাম না আগে তার বাড়ি যাইতাম আমরা লগে মিছা মাত মাতিল হজর খাম সমাধান করিয়া যখন বাড়ি যাইছো লগে লগে লোকমানের বাড়ি তাই হযরতে লোকমান আইয়া বাইরে বৃদ্ধা মা জননীর দ্বারা যেমনি আঞ্জা করি দরিয়া বরমাইল ও লোকমান তুমি কোন কারণে আমরা লগে প্রতারণা করলাই কোন কারণে মিছা মাত মাতিলাই বলে কোন মিছা বলে ও লোকমান তুমি কইলাই হজ যাইতাই নাই মা বেমার তুমি তো আমরা লগে হজ আসলাই রে বলে না বলে ও লোকমান তোমারে আমরা আরাফার ময়দান পাইলাম মিনার জমিল পাইলাম মুজদালিফার জমিল পাইলাম হযরতে লোকমানে ফরমায় বাইয়ানি রে আমার মারে জিজ্ঞাসা করো আমি আমার মা তুইয়া গর্দনে বাইর হইছিলাম ও সময় জানাইলা ও লোকমানের মা এখন উত্তর দেও তোমার লোকমান হজ গেছলি বৃদ্ধা মা জননী কান্দি কান্দি ফরমাইল বাবা অকল আর আমার জাদুর কলিজার মধ্যে আগুন জ্বালাইও না আমি মা বেমার আসলাম আমি বেমার থাকার কারণে আমার জাদুর লোকমানে হজ যাওয়া বন্ধ করিলে আমার জাদু গর্দনে বাইর হইছিল না তারা জানাইলা ও লোকমানের মা তোমার জাদু যদি যাইল না তাহলে আরাফার ময়দান মুজদালিফার মাঠ মিনার জমিন জিয়ারতে নববীর দ্বারও আমরা পাইলাম ও সময় লোকমানের মায় ফরমাইল বাবা হল আমার জাদুর জন্য আমি মায় দোয়া করছি এর কারণে মনে রব্বুল আলামিনে হয়তো আমার জাদুর হজ আল্লাহ কবুল করে লইছেন সুবহানাল্লাহ এর এর জন্য আমার বুজুর্গণ জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ ফরমাইন অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে হুসনে সুলুক করিলাও ও জওয়ান যুবক ভাইয়াই আইজনে খর মা জমিন আছে অনেক খর মা জমিন নাই অনেক খর বাবা জমিন আছে অনেক খর বাবা জমিন নাই রাসূলুল্লাহ ফরমায় আওলাদে মা বাবার জন্য দোয়া করে এই দোয়া করার কারণে আল্লাহ বান্দার রিজকের মধ্যে বরকত বাড়াই দেয় আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায় খার খার মা বাবার লগে মায়া আছে হাত কান তোলা মারো রে ভাই মাশাআল্লাহ সারার আছে নানি একটা বার আমি পরীক্ষা করিলাই নবীজি ফরমাইল ওয়া দাওয়াতুল মুসাফিরের দোয়া আল্লাহ ঘুরাই দেয় না আমি বর্তমানে যদিও আপনার আর কুটুম কিন্তু আমি মুসাফির নানি আমি মুসাফির বর্তমানে মুসাফির দোয়া করম একজন ভাই দেখি রে নবীজি ফরমাইল সদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর সদকা দিলে আফদ বিফল বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ বান্দা বান্দির হায়াত আল্লাহ বাড়াই দে সারায় আমি একজন ভাই দেখি একজন ভাই আমি দেখি রে ভাই যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আমরা দোয়া করবো আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে হযরত আবু বকর সিদ্দিকের লগে জান্নাত লাগা দিবা আল্লাহর ঘর মসজিদের ঘর উত্তরে উৎখালাইন উত্তরে নাতানপুর জামে মসজিদের জন্য 10,000 টাকা একজন মানুষে দেও আমি দোয়া করব আল্লাহ তোমার হকেতে জমিন খালি বানাইতা নাই আমার ওয়াজ কমিটির সভাপতি জনাব আব্বাস উদ্দিন সাহেব 10,000 টাকা দিবা মাশাআল্লাহ মাশাআল্লাহ মা বাবা সই জি না বাবা নাই আয় আল্লাহ তোমার বান্দা জনাব ওয়াজ কমিটির সম্মানিত সভাপতি জনাব আব্বাস উদ্দিন সাহেবের 10,000 টাকা কবুল ফরমাও।